নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। আহা, কি মিষ্টি এই ডাবের জল। ডাইনি আর তার বর জোরে গান চালিয়ে নাচানাচি করছিল। চলো চলো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি। হায় হায়, কপালটাই খারাপ। ওই তরমুজের বাড়ির লোকগুলো এত অত্যাচার করলো যে সেখানে আর থাকাই হলো না। এবার আমাদের আরো ভালো জায়গা খুঁজতে হবে, কিন্তু কোথায় যাব? হ্যাঁ গো গিন্নি, দুদিনের বৃষ্টির পর এখন যে এই ঠাটা পোড়া গরম দিয়েছে, এতে আর পারা যাচ্ছে না। এবার কোথায় যে যাই? দাঁড়াও দাঁড়াও, আমি আশপাশটা একটু দেখে আসি। এই বেটা, দাঁড়া চুপচাপ এখানে, একদম যাবি না তুই। আগের বার তোকে বাড়ি খুঁজতে দিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম। এইবার আমি খুঁজতে যাব। আচ্ছা আচ্ছা গিন্নি, কিন্তু খুঁজবে যখন একটু ঠান্ডা কোনো জায়গা থেকে খুঁজো। ঠান্ডা না পেলে এই গরমে যে মরেই যাব। এই বলে ডাইনি ঝুমা বেরিয়ে পড়ল নতুন বাড়ির খোঁজে। ভাসতে ভাসতে ডাইনি যাচ্ছিল হারুর বাড়ির সামনে দিয়ে, আর হঠাৎ ডাইনির চোখ গেল হারুর বাড়ির মস্ত বড় ডাব গাছটার দিকে। ডাব গাছটা দেখে ডাইনি থমকে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল, আরে ওটা কি? ওটা তো একটা ডাব গাছ। আহা, কি সুন্দর কচি কচি ডাব। আইডিয়া! যাই, ঝটপট ফরুকে ডেকে আনি। ডাইনি ফরুকে ডেকে আনলো। ডাইনি আর ফরুনামালি দুজনে ভাসতে ভাসতে ডাব গাছের সামনে এসে দাঁড়ালো। ও ফরু, ওই দেখো কি রসালো আর কি সুন্দর কচি ডাব। আজ মনে হচ্ছে থাকার জায়গাটা পেয়ে গেছি। রসালো আর কচি ডাব দেখে ফরু যেই না ডাবের ভেতর ঢুকতে গেল, অমনি ডাবের শক্ত খোলসের গায়ে জোরে ধাক্কা খেয়ে ডাইনির দিকে ছিটকে আসলো। ও ও আহ ও, উরি বাবা, উরি বাবা রে, উরি মা। তোমার সব কিছুতেই বেশি তাড়াহুড়ো। দাঁড়াও, এইভাবে হবে না। আমি আমার অদ্ভুত শক্তি দিয়ে এই ডাবটাকে আমাদের থাকার উপযুক্ত করছি। এই বলে ঝুমা ডাইনি তার মন্ত্রের দ্বারা ডাবটিকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুলল। একটি বড় ডাব, যার মধ্যে রয়েছে জানলা আর একটি বড় দরজা। বাইরে থেকে দেখতে পুরো একটি ডাবের বাড়ি। এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। আহা, কি সুন্দর, কি চিকন। চলো চলো গিন্নি, চটপট ঢুকে পড়ি আমরা। এই বলে ঝুমা ডাইনি সেই ডাবের দরজা খুলে ডাবের ভেতর ঢুকে পড়ল। পরদিন সকালে হারু তার গিন্নিকে বলল, উফ, কে গরম পড়েছে গো গিন্নি। গরমে গলাটা শুকিয়ে তো কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু কি করা যায় বলো না গিন্নি। আরে এতই যখন গরম লাগছে, বাড়ির সামনে ডাব গাছটা থেকে দুটো ডাব পেরে আনো না। দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাই। এই শুনে হারু ছেলে বলল, ও, শুধু তোমরাই খাবা? হ্যাঁ, আর আর আমি বাদ। আমার জন্য একটি ছোট্ট দেখে ডাব নিয়ে এসো। কিছুক্ষণ পর হারু ডাব আনতে যাওয়ার জন্য তৈরি হলো। তার হাতে একটি ব্যাগ, কোমরে গামছা, আর গামছার মধ্যে একটি দা নিয়ে বাড়ির বাইরে ডাব পাড়তে আসলো, আর মাটিতে ব্যাগটা রেখে গাছে উঠে পড়ল। যেই না হারু গাছের উপর উঠলো, উঠতেই একটি বিরাট বড় ডাব দেখে সে অবাক হয়ে গেল। ওরে বাবা, এ কি রে, এত বড় ডাব! এত বড় ডাব আমার কাছে কি করে এলো? এত বড় ডাব, এই ডাবের মধ্যে জানলা দরজা সব আছে, যেন একটি আস্ত বাড়ি। ওরে বাবা, যাই যাই গিন্নিকে গিয়ে সব বলি। ডাবটি দেখে হারু ভয় পেয়ে সেই গাছ থেকে নেমে আসলো, আর নিচে নামতেই হারু তার গিন্নিকে ডাক দিল। গিন্নি, ও গিন্নি, গিন্নি গো, শিগগিরই এদিকে এসো, দেখে যাও এ কি কাণ্ড হয়েছে। গিন্নি ছুটতে আসে, আর আসতেই হারু তার গাছের বিশাল বড় ডাবটা দেখায়, আর সেই দেখে গিন্নির চোখ তো কপালে উঠে যায়। ওরে বাবা, এই ডাব এত বড় কেন? সেটাই তো বুঝতে পারছি না। একদিকে হারুর পরিবার বিশাল ডাব দেখে ভয়ে কাঁপছে, আর অন্যদিকে ডাইনি আর ফরু সেই ডাবের ভেতর বেশ আনন্দেই আছে। আহা,
কি মিষ্টি এই ডাবের জল, কি ঠান্ডা, যেন যেন কোনো বরফের দেশে আছি। এই তোমার আরাম সারা জীবনেও শেষ হবে না। আগে তরমুজের ভেতরে তোমার এই আরামের জন্যই আমাদের তরমুজ ছাড়া হতে হয়েছিল, আর এখন তুমি এই ডাবের জলে শুয়ে আছো। বেরো বেরো এখান থেকে, বেরো। এই বলে ডাইনি ফরুকে ওরে এক লাথি বাবা! চালালো, আর ফরু ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেলো। উড়ি বাবা, উড়ি মা। এই আগের বার আমি গেছিলাম খাবারের ব্যবস্থা করতে, এইবার তুমি যাও। ওদের ঘরে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। এই বলে ফরু কোমর ডলতে ডলতে সেই ডাবের বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফরু হারুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো আর ভাবলো, কারোর বাড়িতে না বলে যাওয়াটা ঠিক না। আমি বরং ডেকেই ভেতরে যাই। বলি কেউ আছো বাড়িতে? বাড়ি থেকে কোনো শব্দ না